নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যে ডোনাল্ড ট্রাম্প এতদিন ধরে নানান ধরনের পরিকল্পনা করে আসছিল, যুদ্ধে রণনীতি ঠিক করছিল, সেই ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা কি সম্পূর্ণ সুপার ফ্লপ হয়ে গেল? ইরানের পাল্লা কি ভারী হয়ে গেল? আর বদলে যাচ্ছে কি মিডল ইস্টের ক্ষমতার সমীকরণ? আমরা আজকে এই ভিডিওতে সমস্ত বিষয় পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করব আপনাদের সামনে। দেখুন, এই মুহূর্তে বিশ্ব রাজনীতিতে একটা বড় মোড় নিয়েছে, একটা বড় টার্নিং পয়েন্ট দেখা যাচ্ছে। যে ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে পর্যন্ত ইরানকে ঘিরে তাদের অবস্থান জানিয়েছিল, ইরানকে ম্যাপ থেকে মুছে ফেলে দেওয়া এবং একাধিকবার নানান হুমকি দিয়েছিল, আজ কি এমন ঘটনা ঘটলো এই সারা দিনে যার জন্য ডোনাল্ড ট্রাম্প এখন আক্রমণ করার জায়গায় তিনি পরিষ্কারভাবে বলছে শান্তির পথ খুঁজছেন এবং আলোচনা বসার জন্য তিনি মরিয়া হয়ে গেছেন? প্রশ্ন তো চারিদিক থেকে ওঠে। অপরদিকে আমি যদি আপনাদের আর একটা গুরুত্বপূর্ণ বলি বিষয়টা, যখন তিনি শান্তির পথ খুঁজছেন সেখানে একটা জিনিস কিন্তু ক্লিয়ার। হ্যাঁ, ক্লিয়ার, ঠিকই শুনছেন, জাস্ট খেলার বোর্ডটা একই আছে, শুধু চালটা চেঞ্জ হয়ে গেছে। চাল চেঞ্জ হয়ে গেছে, কারণ অনেক বিশ্লেষকদের মতে এই মুহূর্তে কূটনৈতিক লড়াইয়ে ইরানের অবস্থান আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে, যারা মিডল ইস্টের সবাই কিন্তু মনে করছে এবং জিও পলিটিক্সের এক্সপার্টরা কিন্তু সেটাই মনে করছেন। অ্যাকচুয়ালি কি ঘটেছে বলুন তো? এই কি ঘটেছে এটা আলোচনা করার আগে আমি আপনাদের সামনে একটা কথা বলি। যারা ভিডিওটা দেখছেন, মানে আপনাদের যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা জানেন যে আমরা প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখুন, বড় বড় অক্ষরে পরিষ্কারভাবে লেখা হয়ে গেছে যে মিডল ইস্ট ক্রাইসিস লাইভ। একদম দেখুন কি হয়েছে ঘটনাটা। ঘটনা শুনলে আপনি নিজে চমকে যাবেন। এই ঘটনাটা যদি আমরা একটু বিশ্লেষণ করি কি হয়েছে, দেখুন, ইরান, আমেরিকা এবং ইসরায়েল এই ঘটনা একটা নতুন মোড় নিয়ে নিয়েছে। কখন মোড়টা নিল জানেন? কালকে পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প কিন্তু হুমকি তুমকি দেওয়া কিন্তু শুরু করেছিল, কিন্তু আজকে যখন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ যখন বেজিংয়ে গেলেন, মানে চীনে গেলেন এবং চীনের লিডারদের সাথে যখন আলোচনায় বসলেন, ব্যাস হয়ে গেল, খেলা ঘুরে গেল, নতুন ছক চলে এলো, খেলা মোড় অন্যদিকে চলে গেল। কি হয়েছে? কারণ রাশিয়া চীন যৌথ উদ্যোগে আলোচনা কিন্তু শুরু করে দিয়েছে। অপরদিকে সি জিনপিং, হ্যাঁ, সি জিনপিং এর সঙ্গে সাথে পুতিনের যোগাযোগ একদম স্ট্রং রয়েছে। তার পাশাপাশি যদি দেখি, এইগুলো সবগুলো কিন্তু ইরানের সাথে একটা সমন্বয় বজায় রেখে চলেছে। এই সমন্বয় বজায় কিন্তু পুরো মিডিল ইস্টে এই মুহূর্তে নতুন কৌশলগত একটা আলোচনার দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং মিডল ইস্টে পাওয়ার কার হাতে থাকবে সেইটার বিষয়ের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। ফলাফল কি? এর ফলাফল একটাই, কারণ ওয়াশিংটন ডিসি বুঝে গেছে এবার শুধু লড়াইটা আমেরিকা ভার্সেস ইরান নেই, এবার লড়াইটা হচ্ছে বড় শক্তিশালী এবং সক্রিয় অ্যাক্টিভিটি দেশের সাথে। হ্যাঁ, বড় অ্যাক্টিভ দেশের সাথে। এক কথা যদি বলা যায়, এই খেলায় নতুন একটা প্লেয়ার নেমে গেছে, সেটা হচ্ছে রাশিয়া, চীন, সি জিনপিং, এরা কিন্তু নেমে গেছে একসাথে। আর যখন এরা একসাথে নেমে গেল, তখন এই ডোনাল্ড ট্রাম্পের একদম সুর বদলে গেল, মারাত্মক লেভেলে সুর বদলে গেছে। কি হয়েছে? আচ্ছা, এটা আলোচনা করার আগে আমি আপনাদের বলে দিই, বর্তমানে যুগ হচ্ছে এআই এর যুগ। যারা আপনারা এআই শিখতে চাইছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখতে চাইছেন, আপনি মাধ্যমিক পাস হন বা উচ্চ মাধ্যমিক পাস হন বা গ্র্যাজুয়েশন পাস হন না কেন, এআই শিখুন। যত কর্পোরেট সেক্টর দেখবেন সবাই কিন্তু এআই জানা ছেলে মেয়েদেরকেই কিন্তু চাকরি ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছে। তো এআই শিখতে আপনাকে 5,000, 10,000, 20,000, 30,000 লাগবে না। জাস্ট রেকর্ডেড ক্লাস আছে আমাদের, এই ভিডিও কমেন্ট বক্সে চলে যান, সেখানে নিয়ে নিন 199 টাকা এআই, মাত্র 199 টাকায়। এআই শিখে আপনি নিজের একদম অর্থনৈতিক স্ট্রং করে নিন, কারণ এই এআই আপনার জীবন বদলে দেবে, আপনার সন্তানের ভবিষ্যৎ বদলে দেবে। সন্তানের জন্য অনেক কিছু করেছেন, এবার আমি আপনাকে বলবো জাস্ট এআই নিয়ে নিন। 199 টাকায় বর্তমান সময় কিছুই হয় না, কিন্তু আপনার ভবিষ্যৎ হয়ে যাবে, আপনার ভবিষ্যৎ হয়ে যাবে। অতএব এআই শিখে নিন। দেখুন, চলে আসি আমাদের মেন পয়েন্টে। ট্রাম্পের কেন সুর বদলে গেল? যে 48 ঘন্টা আগেও ডোনাল্ড ট্রাম্প নিজের মানে অবরোধ, মানে স্টেট অফ হরমোজকে অবরোধ, চাপ এবং কঠোর অবস্থান নিয়েছিল, তিনি হঠাৎ করে কি এমন ঘটনা ঘটলো যেখানে ভোল বদলে গেল? কারণ রাশিয়া পররাষ্ট্রমন্ত্রী যখনই চীনে গেলেন ভোল বদলে গেল, কারণ ফোকাস এখন আর ইরানের সঙ্গে আলোচনা তার।
এই মুহূর্তে ফোকাস ইরানের সঙ্গে আলোচনা, বিশেষ করে দ্বিতীয় দফা যে বৈঠক আগামীকাল হতে চলেছে সেটাকে সাফল্য করা। ইসলামাবাদে সম্ভাব্য আলোচনা হওয়ার সম্ভাবনা আছে, কারণ দুটো দেশকে সিলেক্ট করা হয়েছে, এক ইসলামাবাদ পাকিস্তানের, অপরদিকে সুইজারল্যান্ডের জেনেভা। এবং এই আক্রমণের বদলে কিভাবে সমঝোতা করা হয়, কিভাবে ডিল করা হয়, এইটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের একটা লক্ষ্য হয়ে গেছে। কারণ এই লক্ষ্যটা হঠাৎ করে মাত্র 12 ঘন্টার মধ্যে কী করে বদলে গেল? কারণ এর অর্থ ক্লিয়ার, কেবল চাপ দিয়ে ইরানকে মাথা নত করা যাবে না, এটা কিন্তু আমেরিকা ক্লিয়ার ভাষা বুঝে গেছে। কারণ যুদ্ধের ভাষার থেকে শান্তির ভাষায় এই বদলটাই এখন হয়ে গেছে সব থেকে বড় খবর, সব থেকে বড় আর্টিকেল এইটাই এখন। আর অপরদিকে ইসরায়েল বারবার ইরানকে আক্রমণ করেছে, বা ইরানও ইসরায়েলকে আক্রমণ করেছে, যে ইসরায়েল মানে আমেরিকা সিজফায়ার ঘোষণা করার পরে লেবাননের ওপর আক্রমণ করছে, সেই ইসরায়েলও বর্তমান অবস্থান থেকে পরিবর্তন হয়ে এসেছে। ইসরায়েলও কিন্তু 10 কদম পিছিয়ে গেছে। এবং সব থেকে আশ্চর্যপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ পরিবর্তন দেখা যাচ্ছে ইসরায়েলের অবস্থান নিয়ে। কারণ যে ইসরায়েল আগে দাবি করেছিল ইরান ব্যালিস্টিক মিসাইল সম্পূর্ণ সীমিত করতে হবে, বেশি ব্যালিস্টিক মিসাইল ইরান তৈরি করতে পারবে না, সেটা কিন্তু থেকে ইসরায়েল কিন্তু এখন সরে এসেছে। যে ইসরায়েল বলেছিল যে ইরানের আঞ্চলিক প্রভাব কমাতে হবে, সেই পয়েন্টটা থেকেও কিন্তু ইসরায়েল সরে এসছে। যে ইসরায়েল বলেছিল ইরান পরমাণু অস্ত্র বানাতে পারবে না, সেই পয়েন্ট থেকেও কিন্তু ইসরায়েল সরে এসছে। এবং ইসরায়েলের বর্তমান নতুন আরেকটা অবস্থান এসেছে। এই সমস্ত ইসরায়েলের প্রবলেম ছিল, সরে এসে নতুন অবস্থান দেখা যাচ্ছে। তাদের প্রধান দাবি করা হচ্ছে, যে দাবিটা একটা সময় আমেরিকা করেছিল যে ইরান ইউরেনিয়াম এনরিচমেন্টটা কম করতে হবে, সেই পয়েন্টে এখন ইসরায়েল চলে গেছে। তাহলে ভাবুন, জাস্ট শি জিনপিংয়ে অফিসে যাওয়ার পর রাশিয়া পররাষ্ট্রমন্ত্রী যেই গেল শি জিনপিং অফিস, সেই কিন্তু পুরো মিডল ইস্টে খেলা কিন্তু 12 ঘন্টার মধ্যে, হ্যাঁ 12 ঘন্টার মধ্যে পুরো খেলাটা কিন্তু বদলে গেল, দেখতেই পাচ্ছেন আপনারা। 12 ঘন্টার মধ্যে খেলা বদলে গেছে। ভাবুন তাহলে খেলা এখন কোন দিকে যাচ্ছে, খেলা কোন দিকে এগোচ্ছে। কারণ এখান থেকে একটা জিনিস ক্লিয়ার, কাল যদি পর্যাপ্ত আগুন, যে লোকটা ছিল, যারা ছিল পর্যাপ্ত আগুন চাইছিল, আজ তারা চাইছে জল। কারণ ইসরায়েল আপাতত যুদ্ধের বদলে নিয়ন্ত্রণ চাইছে। এই জায়গাটাও কিন্তু একটা খেলার মাঠ লেবু ঘুরে গেছে। অপরদিকে লেবাননকে ইনফ্রন্টের সামনে আনার বার্তা দিয়েছে। লেবাননটা কী দাবি, যে ইসরায়েল লেবাননের ওপর আক্রমণ করছিল, হিজবুল্লার ওপর আক্রমণ করেছিল এবং ঐতিহাসিক আক্রমণ করে দিয়েছে, 10 মিনিটে 100টা মিসাইল ফেলেছে, সেখানে আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা, ইসরায়েল এবং লেবানন ওয়াশিংটন ডিসিতে শান্তি বার্তার জন্য বসতে চলেছে। এবং সেই শান্তি বার্তা নিয়ন্ত্রণ কে করবে, দুজনের মধ্যে শান্তি কে আনবে, মিডল ম্যান হিসাবে চুজ করা হয়েছে মার্কো রুবিওকে, যাতে ইসরায়েল এবং লেবাননের মধ্যে উত্তেজনা কম করে, কেউ যেন একে অপর আক্রমণ না করে, সীমান্তে যেন কোনো রকম ইস্যু না হয়, আঞ্চলিক সংঘাত যাতে সহজে আটকানো যায়। স্পষ্ট মাঠে নয়, এখন টেবিলেই সিদ্ধান্ত হবে, এটা কিন্তু ক্লিয়ার বার্তা চলছে এখন পুরো মিডল ইস্ট জুড়ে। এবং সাথে সাথে রাশিয়া এবং চীন এই ইস্যুতে ফ্যাক্টরটা কতটা গুরুত্বপূর্ণ, সেটাও যদি আপনারা দেখেন তা দেখতে পাবেন এই মুহূর্তে রাশিয়া চীন সামনে আসা এই যুদ্ধে পুরো একটা টার্নিং পয়েন্ট। কেন বলছি কথাটা, তার পেছনেও কিন্তু খুব সুন্দর লজিক রয়েছে। কারণ কাল যে রাশিয়া চীন একসাথে যে কোনো ইস্যুতে লড়াই করতে পারে এবং রাশিয়া চীন একসাথে মিলিত হয়ে যে কোনো ইস্যু আটকে দিতে পারে, এবং সেটা হয়ে গেল আমেরিকার জন্য সব থেকে বড় চাপ। আর এতে ট্রাম্প যা বুঝে গেছেন সেইগুলো কি, ট্রাম্প বুঝে গেছে ভাই এরকমভাবে লড়াই করলে চলবে না, কারণ একক শক্তি ধরে রাখতে হবে। আর তার জন্য তার পরিষ্কার বার্তা, একক চাপ কাজ না করলেও এরা যুদ্ধে না জড়ালেও রাশিয়া চীন নেমে যাচ্ছে, যুদ্ধ ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে, অর্থনীতিতে বড় ধাক্কা হতে পারে, মিত্র দেশগুলোর সমর্থন দুর্বল হয়ে যাচ্ছে আমেরিকা। এইখানেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু ঘাবড়ে গেছে মনে হচ্ছে। কারণ সোজা কথায় এখন আর একা দাদাগিরি করার জায়গা নেই, কারণ মিডল ইস্টের ক্ষমতার জন্য রাশিয়া চীন এরা কিন্তু সামনে ফ্রন্টে এসে খেলছে। কে দখল করবে এটাই বড় প্রশ্ন হয়ে গেছে। অপরদিকে ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করাও একটা কঠিন, কারণ আপনারা দেখছেন যে ডোনাল্ড ট্রাম্প এখন শান্তি চাইছে, এখন বলছে যে বার্তা আসছে যে শান্তির বার্তা চায়, ঠিক আছে, সেই ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করা কঠিন। কারণ সমালোচকদের মতে ডোনাল্ড ট্রাম্পের অবস্থা খুব দ্রুত বদলে যায়। হ্যাঁ, কেন বলছে কথাটা, একদিকে যখন তিনি কঠোর হুমকি দেন, অপরদিকে কিন্তু হঠাৎ করে শান্তির বার্তাও দিয়ে দেন। ভাবুন
সকালে এক কথা, তো দুপুরে এক কথা, তো সন্ধ্যায় এক কথা। তাই অনেকে বলছেন এইটা হয়তো ডোনাল্ড ট্রাম্পের বাস্তব একটা কূটনৈতিক চাল হতে পারে, অথবা ডোনাল্ড ট্রাম্পের নতুন একটা কৌশলগত চাল হতে পারে, অথবা ডোনাল্ড ট্রাম্প হয়তো সময় কেনা বেচা চলছে, বড় কোনো আক্রমণের জন্য অপেক্ষায় রয়েছে। এটাও হতে পারে, কারণ ট্রাম্পকে বোঝা যতটা কঠিন, তাকে বিশ্বাস করা ততটা কঠিন, যেটা মিডল ইস্টের লোকেরা বলে বেড়াচ্ছে। আর আমেরিকার ভেতরেও চাপ বাড়ছে। কেন বললাম? কারণ ডোনাল্ড ট্রাম্প শুধু বাইরের নয়, ভেতরের চাপেও কিন্তু তিনি রয়েছেন। তার দেশের লোকেরা তার বিরুদ্ধে কিন্তু নিউ ইয়র্কে প্রতিবাদ শুরু করে দিয়েছে, যার ফলে যারা প্রতিবাদ করছে তাদেরকে ধরে ধরে অ্যারেস্ট করা হচ্ছে। কারণ ইউএসএ চাপের উৎস কি, কারণ কি? কারণ অভ্যন্তরীণ রাজনীতি আপনি দেখুন, বাইরের রাজনীতি আপনাকে দেখতে হবে না। এছাড়াও রিপাবলিকান পার্টি, ডোনাল্ড ট্রাম্পের পার্টির বিভিন্ন মেম্বাররা, তারাই নানান রকম মতভেদ দিচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প অ্যাকচুয়ালি কী করতে চাইছে, সেটাই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পার্টির সেনেটদের কাছে ক্লিয়ার কোনো বার্তা নেই। আর তাছাড়াও আছে কর্পোরেটদের চাপ, কারণ যত যুদ্ধ চলছে কর্পোরেট অফিসগুলোর উপর অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে, যার ফলে কর্পোরেট অফিসগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এবং কর্পোরেট অফিসগুলো চাপ দিচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে যে যুদ্ধ এই মুহূর্তে থামান। এবং সাথে সাথে যুদ্ধ করতে গেলে যে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়, সেটা একটা অর্থনৈতিক দিক থেকে কিন্তু দেশ পিছিয়ে পড়ে যায়, সেটাও সাধারণ মানুষের প্রতিবাদ তুলছে। এবং যুদ্ধের ফলে জ্বালানি একটা সংকট দেখা যায়, যার ফলে ফল ভোগ করতে হয় সাধারণ মানুষকে। কারণ বাইরে ইরান, ভেতরে ভোটার, আর এই দুই দিকে এসে চাপ কার? ডোনাল্ড ট্রাম্পের। এটা হচ্ছে বাস্তব ফ্যাক্ট। বাইরে ইরান, ভেতরে ভোটার। এবার সাধারণ মানুষদের ওপর প্রভাব কি প্রভাব পড়তে পারে? দেখুন, যুদ্ধ বা উত্তেজনা সবচেয়ে মূল্য দিতে হয় কাকে বলুন তো? আপনাকে, আমাকে, কারণ সাধারণ মানুষকে। কেন, কিসের জন্য? কারণ যুদ্ধ হলেই গ্যাসের সিলিন্ডারের দাম বাড়বে, সিলিন্ডারের দাম বেড়ে যাবে। কারণ যদি তেলের দাম বাড়ে, সিলিন্ডারেরও দাম বাড়বে। গাড়িতে তেল ভরতে হবে বেশি পয়সা দিয়ে, পরিবহন ব্যয় খরচা বেশি হয়ে যাবে, বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যাবে, জীবনযাত্রা কঠিন হয়ে পড়বে। সমস্যা তো আপনাকে আমাকে ভোগ করতে হবে। উদাহরণস্বরূপ যদি বলা হয়, যদি তেলের দাম যদি প্রতি ব্যারেল $200 করে পেরিয়ে যায়, তাহলে ভাবুন বিশ্বজুড়ে কতটা আঘাত লাগতে চলেছে, কতটা আঘাত লাগতে চলেছে। কারণ নেতা সিদ্ধান্ত নেন, কিন্তু কষ্টটা ফল ভোগ করতে হয় সাধারণ মানুষদেরকে। এটা কিন্তু সবাইকে বুঝতে হবে। যুদ্ধ শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, যুদ্ধ ছড়িয়ে পড়ে রাতারাতি তার চারিপাশ দিয়ে কিন্তু ছড়িয়ে পড়ে। অপরদিকে বিশ্ব রাজনীতিরও ভর কিন্তু বিশ্ব রাজনীতির ভর কিন্তু বদলাচ্ছে। কারণ একটা বিষয় পরিষ্কার স্পষ্ট, আমেরিকা তার একাধিপত্যকে চ্যালেঞ্জ করে দিয়েছে কে? রাশিয়া এবং চীনের জোট। আগামী দিনে যা হতে পারে, মধ্যপ্রাচ্যে হয়তো নতুন একটা জোট দেখা যেতে পারে, নতুন নিরাপত্তা কাঠামো দেখা যেতে পারে, জ্বালানি রাজনীতিতে পরিবর্তন আসতে পারে, আমেরিকার প্রভাব পুনর্মূল্যায়ন হতে পারে, এগুলো হতে পারে। কারণ বিশ্ব এখন একক মেরুদণ্ড নয়, বিশ্বে এখন নতুন মানচিত্র তৈরি হয়েছে, শক্তির মানচিত্র, লড়াইয়ের মানচিত্র। আর ডোনাল্ড ট্রাম্পের এই পিছু হাঁটা, এটা তার দুর্বলতা কি? আপনারা ভাববেন অনেকে যে এটা কি তার দুর্বলতা? অনেকে এটা ভাবছেন, কিন্তু বিশ্লেষকদের মতে, এক্সপার্টদের মতে এটা কখনো হতে পারে না। কারণ ডোনাল্ড ট্রাম্প হয়তো কোনো ট্যাকটিক্যাল রিট্রিট করার কথা ভাবছে, কোনো স্ট্র্যাটেজিক পিসের কথা ভাবছে, কোনো বেটার ডিলের কথা ভাবছে। এই তো ডোনাল্ড ট্রাম্প ভাবছে। কারণ পিছু হাঁটা মানে হার নয়, হয়তো এটা হতে পারে নতুন একটা চাল। এটাও হতে পারে, কারণ রাজনীতি খেলায় এক কদম পেছনো মানে কখনো হেরে যাওয়া নয়, বরং 10 কদমের ঝাঁপ দেওয়া। এটা কিন্তু আপনাদের কাছে ক্লিয়ার হতে হবে। তো এই আর্টিকেলটা দেখে আপনাদের কি মনে হলো? কারণ আন্তর্জাতিক রাজনীতিতে শেষ শক্তি বলে কিছু হয় না, হয় কৌশল, প্ল্যানিং। যে যত সুন্দর প্ল্যানিং করবে, তার জয়টা তার আগের দিকে এগিয়ে যাবে। আজ যে নেতা যুদ্ধের ভাষা বলেন, কাল তারাই কিন্তু শান্তির কথা বলছেন। প্রশ্ন এইটাই, তাহলে আবার একটা যে প্রশ্ন হয়ে যায়, এটা কি সত্যিকারের শান্তির শুরু, নাকি বড় ঝড়ের আগে কোনো নীরবতা? এই প্রশ্নটা আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম। আর চোখ রাখুন, নজর রাখুন বাংলা জ্ঞান হাব, কারণ যেখানে আপনাদের যুদ্ধের প্রত্যেকটা আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।